নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি সোয়াবিন আলুর কারির রেসিপিটা। খুব সহজভাবে ঘরোয়া উপকরণে রেসিপিটা তৈরি করেছি। রেসিপিটি আমি আমার মতন করে করেছি। সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। সবার প্রথমেই একটা পেস্ট তৈরি করব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। মিক্সিং জারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, রসুন আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে একটু আদার কুচিও অ্যাড করতে পারেন। তারপর অল্প জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি রিফাইন তেল ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলু বেশ লাল করে ভেজে নেব। আলুটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দেবো তেজপাতা, আর অ্যাড করছি বড় এলাচ আর একটু দারচিনি, আর অ্যাড করব 1 চা চামচ 5 ফোড়ন। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। ততক্ষণ আর একটা মশলা পেস্ট তৈরি করে নিই। এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করব। মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অ্যাড করছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত মশলা খুব ভালো করে মিক্স করে নিলেই পেস্টটা রেডি হয়ে যাবে। তো এবারে দেখে নিই পেঁয়াজটা ভাজা হয়েছে বেশ ভালো মতো করে। এবারে অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্টটাকে। তারপর আরও কিছুক্ষণ ভালো করে মিক্স করে এটাকে রান্না করে নেব। তো এই পর্যায়ে দেখুন বেশ খানিকক্ষণ রান্না হয়ে গেছে আর মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে। তবে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর মশলার পেস্টটা। সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। তো এই পর্যায়ে মশলাটা খুব ভালো মতো কষা হয়নি, প্রায় 50% মতো হয়ে এসছে। এর মধ্যেই আমি অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিনটাকে আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, কোনো রকম লবণ ছাড়া। তারপর জলটাকে চিপে নিয়ে সয়াবিনটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো সয়াবিন আলুটাকে খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। তো এই দেখুন মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে তৈরি করে রাখা গরম জল। গরম জলটা আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চান ঠিক ততটা অ্যাড করবেন। তারপর খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিলেই সয়াবিন আলুর কারিটা রেডি। গরম ভাত, রুটি, পরোটার সাথে অপূর্ব লাগে। তো রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।